এক বছর পার না হতেই পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখা যাচ্ছে। মতপার্থক্য কিংবা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর দৃশ্যমান ঐক্য জরুরি। সাম্প্রতিক উদ্বেগময় পরিস্থিতিতে ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথাই বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে রাজনৈতিক নেতারা জানিয়েছেন, কোনো বিশেষ দলকে বিশেষ সুবিধা দেয়া হলে প্রশ্নবিদ্ধ হবে আগামী নির্বাচন। বৈষম্য দূর করে রাজনৈতিক ঐক্য তৈরিতে সরকারকে আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন নেতারা। এছাড়া মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় মৃতের সঠিক সংখ্যা তুলে ধরারও আহ্বান জানিয়েছেন তারা। সোহান খানের প্রতিবেদন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় সৃষ্ট পরিস্থিতি নিয়ে পরাজিত শক্তির ষড়যন্ত্র রুখতে ২ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার রাতে বিএনপি সহ ৪টি দল এবং বুধবার বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক হয়। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক হয়েছে। প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অংশগ্রহণকারী সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানিয়েছে। দীর্ঘ আলোচনা শেষে রাজনৈতিক দলগুলোর নেতারা জানান, বর্তমান যে সংকট তৈরি হয়েছে তা নিরসনে অন্তর্বর্তী সরকারকে আরও উদ্যোগী ভূমিকা রাখতে হবে। ফ্যাসিবাদের যারা পরাজিত শক্তি যারা এখানে আছে, এদের তৎপরতা বন্ধ করতে হবে। তা না হলে আগামী দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নরমাল করা যাবে না, নির্বাচনও ভালো করা সম্ভব হবে না। এই স্বৈরাচারী হাসিনার পতনের সময় বা পূর্বে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, আজকে সেই ঐক্যে বিনষ্ট হয়েছে। রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনতে ৫ আগস্টের আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত বলে জানান নেতারা। বলেন, বিশেষ কোনো দলের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ সরকারের গ্রহণযোগ্যতা নষ্ট করবে। বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। বিচার সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আপনার উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে একটা আস্থা বিশ্বাসের সম্পর্কটা তৈরি করা। সেই কাজটা বাস্তবে সরকার করতে ব্যর্থ হয়েছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় মৃতের সঠিক তথ্য প্রকাশের পাশাপাশি আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে আহ্বান জানান। মানুষ যে সংস্কার প্রত্যাশা করছে, আগামী ৫ই আগস্টের মধ্যে সংস্কারের প্রশ্নে একটা ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ ঘোষিত বলে প্রত্যাশা করে, এবং এই সনদ যাতে আগামী সংসদে যারাই বিজয়ী হোক তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান যেভাবে বিধ্বস্ত হয়েছে, সেখানে হতাহতদের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকা। সোহান খান, এসএটিভি, ঢাকা।